ওর সকালের ব্রেকফাস্ট রেডি, মুড়ি আর ছাতু। আর এখানে ওরিও বসে আছে ব্রেকফাস্টের জন্য। আর কনস্ট্রাকশনের আওয়াজ হয়েই যাচ্ছে, টাইলস বসছে পাশের বিল্ডিং এ, তাই এত আওয়াজ। ওরিওর ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, আর এই হলো আমাদের ব্রেকফাস্ট, যেটা ওকে শুকতে হচ্ছে। তোমার নয়, এটা আমাদের, তোমার হয়ে গিয়েছে। একজন যাচ্ছে বাড়ি, আর আরেকজনের এক্সাইটমেন্ট চূড়ান্ত জায়গায় চলে গেছে, এখন টেনশনে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই শুরু হলো। কেন ব্যাগ নিয়ে এসে যাচ্ছে? বাবু চলো ঘরে, চলো আমরা বারান্দা দিয়ে দেখবো, চলো বারান্দা দিয়ে দেখি, চলো আসো 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 বারান্দা দিয়ে দেখি। হ্যাঁ টাটা, আসো বারান্দা দিয়ে দেখছি, আসো। এই যে বিস্কিট, ওরিও বিকো, আসো আসো, এই যে। হ্যাঁ এই যে দাঁড়া, বিস্কুটটা খুলি, দাঁড়া। এই রে বাবারে, এক হাতে পারিও না বিস্কুট, দাঁড়া। চলো দরজাটা আটকাই। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। দিচ্ছি, হ্যাঁ সাবধানে এসো। চলো আমরা বারান্দায় যাবো, বারান্দায় যাই, চলো 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 চলো। বারান্দা এখান দিয়ে এক্ষুনি দেখতে পাবো, দাঁড়াও, বসো, বসে পড়ো। কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে আরেকজন। দাঁড়া না বাবু, মানুষ যাবে নাকি, দাঁড়া না। হলো দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা আর ঘ্যান ঘ্যান করা। চলো আমরা দেখবো তো বারান্দায়, আসো আসো চলো। চুয়ে যাচ্ছে, ওই দেখ টাটা বললো তোমায়। চলো চলো, আবার এক্ষুনি চলে আসবে। হ্যাঁ ওখান দিয়ে তুমি বেরোতে পারবে, চলে আসো চলে এসো, চলে আসো। হ্যাঁ আসো চলো, আমরা বিকু খাই, আসো আসো বাবা, চলো। কি হয়েছে এটা কি? চলো ঘরে চলো বাবা, এরম করে না, শোনো, চলো ঘরে চলো। হ্যাঁ 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 মা, হ্যাঁ মা, চলো। আসবে এক্ষুনি, চলে আসবে এক্ষুনি, চলে আসবে, এরম করে না, এক্ষুনি চলে আসবে তো। হ্যাঁ আসবে আসবে, এরম করে না, শোনো, চলে এসো। বাবা রে বাবা, চলে এসো। আজকে যেহেতু ও বাড়িতে নেই, ওই বাড়ি গেছে, তাই আমি একটু আঁকার জিনিস নিয়ে বসেছি অনেকদিন পর। রোজ সেরকম একটা সময় পাই না টাইম নিয়ে বসার। আর এখানে আমার সঙ্গী এই যে অলরেডি একটা বানিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই, শর্টসে আপলোড করবো একটু পরে। এই যে এইটা চলে এলো, আমার ছিল কিন্তু পুরো চলে এলো, চলে ঢুকে এসো ঢুকে এসো। যেহেতু বাড়িতে নেই, তাই আমার সিম্পল লাঞ্চ, ভাত, ঘি, মরিচ, ডিম সিদ্ধ, ব্যাস। এখানে আমি লাঞ্চ নিয়ে বসে আছি, আর ওখানে আরেকজন দেখো আমাকে পাহারা দিতে বসে আছে, আমার বডিগার্ড। কি হলো? এলেন, হোদলা এলেন। ওর মন খুচখুচ করে যাচ্ছে, দরজার কাছে 10 বার যাচ্ছে। বসো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো তো ওরিও, শুয়ে পড়ো। এত মন খারাপ করতে নেই বাবু, শুয়ে পড়ো। হ্যাঁ ঘুম তো প্রচুর পেয়েছে, শুয়ে পড়ো। অনেকদিন ধরে ভাবছিলাম নিজের ফোন কভারটা একটু সুন্দর করে কিছু করব, তাই আজ একদম সিম্পল একটা পেন্ট করেছি, আর তার সাথে কটা বিটস অ্যাড করেছি। দেখো কত সুন্দর লাগছে। আজকে আমার দুটো কাজ হয়ে গেল, আর আমি যখনই বাইরে, ও তখনই আমার সাথে বাইরে। চলো বাবু ঘুমাবে, চলো আমি কাজ করিনি, চলো। ও আসছে, থেকে গেল এখানে। কাজ থেকে উঠলাম, উঠে একটু সন্ধ্যা টন্ধা দিলাম। এখন ওরিওটা এসেছে, দেখো একটু বসতে দেবে না, বসলেই ওকে একটু বদমাইশি উস্তান কুস্তান করতে পারি। হ্যাঁ হ্যাঁ দেখো অবস্থা দেখো, এই একটু মানুষ বসতে পারবে না মাটিতে, তোর জন্য কি হলো? তো এখনো ফেরেনি, যাই না কি করব, মানে ভাতটা আছে রাত্রেবেলা, মনে হয় মা খাবার টাবার পাঠিয়ে দিচ্ছে। রাত্রে মনে হয় আমাকে আজকে আর কিছু রান্নাই করতে হবে না, আজকে সারাদিন আমার ক্রাফট করে আর অফিসের কাজ করেই কাটলো। আজকে তো ছুটির দিন ছিল, ভালো লাগলো। আর এখানে মনে হয় আশেপাশে কোনো পুজো আছে একদম বাড়ির সামনে, তাই খুব জোরে মাইক চলছে। সবাইকে দেখাই কোথায় পুজো হচ্ছে, চ কি হয়েছে,
চললো দেখাতে। এই যে এইখানটায় প্যান্ডেল হয়েছে, মনে হয় পুজো হচ্ছে। সন্ধ্যে হচ্ছে আমাদের বাগবাজারের বোরোলিন হাউস। ভাবলাম যে বাগবাজারে এসেছিলাম যখন একটু দেখিয়েই দিই সবাইকে। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, এই পিঠে ব্যাগ আর হাতে এই ঝাঁকড়া ঝোলা। তো এখন ফিরছি আবার মুকুটমণিপুর। চল, এই একটা ফাউন্টেন। সব কিছু কেনাকাটা ডান হয়ে গেছে, এবার শ্যামবাজার মেট্রোয় ঢুকবো। এই হচ্ছে একদম আর এইটা হচ্ছে তোমার জুম করলে এরকম পাপা এসে গেছে। এই জড়িও পাপা এসে গেছে। বেচারা সারা সন্ধেটাও তাকিয়েছিল ওইদিকে। ওই যে পাপা নামছে, দেখেছো? এই যে এসে গেছে, এসে গেছে। আমার হু করার কি হয়েছে? উপরেই তো আসবে ওরিও বাবু। হ্যাঁ আসছে তো, আসছে তো। হ্যাঁ আসবে আসবে। দৌড়ালো, দেখো অবস্থা দেখো। এটাকে নিয়ে যে আমি কি করবো আমি বুঝতে পারছি না। ওই ঘরে চলে গেছে। আস্তে 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 আসছে তো, আসছে তো, আসছে আসছে। বাবা রে বাবা, দাঁড়া তুই দাঁড়া। এখনো আসেনি তো, আসছে আসছে আসতে। ওরে পড়লে ব্যথা পাবি, তুই ব্যথা পাবি। দাঁড়া, আসছে আসছে আসছে। তোকে আমি আটকাতে বাধ্য হয়েছি। এই তো এসে গেছে বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বস 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 বস। পাখা চলো, পাখা চলো, পাখা চলো। পুরো খ্যাপা। কি করেছে ও, তুই তোমাকে আমি দেখাচ্ছি ভিডিওটা। এতক্ষণে গিয়ে ও শান্ত, ওর পেছনে গিয়ে শুয়ে আছে। এ অরিও, অরিও এসে গেছে, পাপা এসে গেছে। লেজ নড়ছে। এর জন্য পাগল হয়ে যাচ্ছিল গো সারাটাক্ষণ। ওরে বাবারে চোখ জ্বলছে যে। বাবারে এত এত ভালোবাসা। আমি যে সারাটা দিন ছিলাম তার বেলা। তুমি গেলো এটাই এটা বলো না। ও সবার প্রতি ভালোবাসা, ও বাইরের লোকের প্রতিও ভালোবাসা। কিন্তু বাইরের লোকের প্রতি কি এত এত করবে না? আমাদের দেখে যা করে বাবা। নাকি বলছি থেকে একটু জল জল লাগছে, কেমন ওটা জল জলই থাকে। লিনতা ওটা শুকিয়ে যাওয়া মানে ওর ঠান্ডা লেগেছে, অনেক কিছু প্রবলেম। ওটা ভালো ভিজা থাকাটাই উচিত। বাবা গায়ে পড়ে ঘুম পেয়ে যাচ্ছে পুরো। ঘুমা ঘুমা, শান্তি পেয়েছে মনে। আমি ওখানে ওরিওর ভাতটা ফ্রিজ থেকে বের করেছিল, গরম জল দিয়ে রেখেছি। প্রচন্ড ঠান্ডা দেবো না, একটু পরে দেবো। ওর আর তস সইছে না, এই খাবার এখানটায় এসে বসে আছে। পাহারা দিচ্ছ? একটু তো গরম হোক খাবারটা। তো আমার একটু তো জলে ভিজিয়ে রেখেছি, একটু গরম হলেই দিয়ে দেবো। এখান থেকেও যাচ্ছে না, এখানে ফ্যানও চলছে না। তাহলে ফ্যানটা চালিয়ে দিই। হ্যাঁ এখানে শুয়ে আছে কেন? ঘরে চলো, চলে এসো, ঘরে এসো। খাওয়া হয়ে গেছে, এবার মাথা শান্তি। আবার হাত পা চাটছি। কালকের পর থেকে ওরিও এখন ওকে চোখে হারাচ্ছে, যদি আবার কখন ফাঁক ফোকর দিয়ে পালিয়ে টালিয়ে যায়। এখন তাই সকালে দাবি ওকে ব্রেকফাস্ট করাতে হবে। খাচ্ছে দেখো কত অনেক ডিসেন্ট ভাবে, শান্ত। আজকে দুপুরের মেনুতে রয়েছে গুলে মাছ, আর গুলে মাছের একদম পাতলা ঝোল বানাবো।
কড়াইটা আমাদের প্রিহিট হয়ে গেছে, এবার একটু বেশি করে তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, ওটা ভেজে নেব। হলুদ আর নুন। কালকে মা ওর হাত দিয়ে পালং শাকের চচ্চড়ি, তারপরে ছোট ছোট মৌরলা মাছ আলু দিয়ে একটা হয় না ঝাল, ওটা পাঠিয়ে দিয়েছে। তো দুপুরবেলা শুধু আমার এই গুলে মাছ রান্না করলেই হয়ে যাবে মোটমাট। দারুণ হয়েছে পালং শাকের চচ্চড়িটা। কালকে রাত্রেবেলা আমি অল্প একটু টেস্ট করেছি, দুর্দান্ত হয়েছে। মায়েদের হাতের রান্না স্বাদই আলাদা হয়। আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলবো। কাল থেকে জলের প্রবলেম চলছে জানো আমাদের এখানে, অটোমেটিক পাম্প, সেটা আবার সেন্সারটা খারাপ হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে রান্না টান্না করে স্নানটা করতে হবে আগে, তারপর ভাত বসাবো। আর ও চললো এখন রঙের দোকানে, চললো রং। একটু একটু ভিডিও করো রাস্তায় রঙের দোকানে। আর ও অস্থির হয়ে পড়েছে এবার, ওকেও নিয়ে যাও। চলো বাবু আমরা বারান্দায় যাই, একটু কে এসেছে দেখে আসি। চলো চলো তো বাবু, তুই চলো দেখে আসি। চলো 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 একটু দেখে আসি। তুমি এক কাজ করো, আমাদের বাড়ি থেকে লক করে যাও। তাই করো। যাও। হ্যাঁ বেরোবো না নাকি কোথাও? আবার যাও আবার যাও। ওর আন্ডারে থাকলে বাড়ি থেকে বেরোনো যাবে না, বাড়িতে বসে বসেই খাবার দাবার হয়ে যাবে। এই ঘরে আটকে চলে যাবো না তা বললে। কই চলে গেল? চলে গেল, ঠিক চলে গেল, তোকে ফাঁকি দিয়ে চলে গেল গো। আরে 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 যাইনি যাইনি, চলো তুমি জল খেয়ে নাও। হ্যাঁ জল খেয়ে নাও, তোমায় স্নান করিয়ে দেবো। চলো। তো ওর বাবা চলে যাওয়ার কষ্টে ওকে এখন আমরা একটা ট্রিট দেব, বসতে হবে, স্টে করতে হবে। তুমি কতটা ভদ্র দেখাই একটু, আমি একদমই অভদ্র যদিও। দাঁড়া দেব। নাও পাচ্ছে না, আর পাত্তা দেবে না বদমাসটা। চলো চলো, আর পায়ে ফেলে দিস না বাবা, ওটা ভারী। খাও। আলু আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু বেশিই ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়ে এবার তেলে একটুখানি হলুদ দিলাম আর অল্প নুন দিলাম। মাঝে মাঝে এই মাছের গায়ে নুন হলুদ না মাখিয়ে তেলে দিয়ে দিই। এবার মাছগুলো দিয়ে দেবো। এবারে গুলে মাছ খুব একটা বেশি ভাজা হয় না, তাই অল্প 2 মিনিট ভেজেই তুলে নেবো আমি। 2 মিনিট মতন ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো আমি তুলে নেব। এবার এই তেলেই আমি একটু কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি আদা, এটাকে কুড়িয়ে নিয়েছিলাম ওইটা। এবার আমি এতে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন চিনি, 1 চামচ হলুদ, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প নুন। এবার এতে আমি জল দেব।
জল দিয়ে একটু কষাতে হবে ভালো করে। এটা ভালো করে তেল ছাড়লে তারপর আমি মাছগুলো দেবো। তাই আমি ভাবি মাঝে মাঝে, এই যে রঙের দোকানে গেল, আমার যখন বিয়ের সময় 1 বছর আগে আমাদের বাড়িটা দক্ষিণেশ্বরের বাড়িটা রং হয়েছিল, তখন রঙের দাম একরকম ছিল। এখন প্রায় প্রতিটা জিনিসের দাম তার থেকে 1000 1500 করে বেড়ে গেছে। আর এত বড় ফ্ল্যাটটা রং করাতে মানে আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর যেহেতু এক্সটেরিয়ারের ব্যাপার, তাই বাইরে এত রোদ ঝড় জল বৃষ্টি, তাই একটু ভালো কোয়ালিটির মানে রং দিয়েই সমস্ত করা হচ্ছে, তাই যেন দামটা আরও বেশি। ওয়াটারপ্রুফের একটা ধরো পুট্টির দাম ধরো নর্মাল হলো 750 800, না সরি, নর্মাল ওয়াটারপ্রুফ ছাড়া পুট্টির বস্তার দাম ধরো 750 800 টাকা। সেটাই যখন ওয়াটারপ্রুফ হচ্ছে সেটা 1400 1500, মানে ডাবল ট্রিপল হয়ে যাচ্ছে মাঝে মাঝে। এত দাম বেড়ে গেছে, আজ থেকে 2 বছর আগেও এত দাম কিন্তু ছিল না এগুলোর। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি জল অ্যাড করে দেব। ঝোল দেখো একদম ফুটছে, এবার আমি মাছগুলো আর আলুটা একবারে দিয়ে দেবো। এবার মাছের ঝোলটা হবে, টেম্পারেচার 2200-তে এখন আছে, মানে এটা হাইস্ট টেম্পারেচার। এটাকে আমি 500-তে করে দেবো, লো টু মিডিয়াম টেম্পারেচার। এটা এখন আধ ঘন্টা হবে। আবার গরমটা স্টার্ট হয়েছে, এদিকে রঙের দোকানে এসছি। বাবা ছাতা ফাতা নিয়ে বেরোতে হচ্ছে, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে, আর পারা যাচ্ছে না, প্রচণ্ড। এই অলমোস্ট চলে এসেছি, সামনেই আছে, প্রায় নিয়ার অ্যাবাউট 60,000 টাকা পেমেন্ট রঙের দোকানে করতে হবে। তোমাদের করে দেখাচ্ছি। উফ যা গরম পড়েছে, রঙের দোকান থেকে পেমেন্ট করে বেরিয়ে এই ছাতা নিয়ে যাচ্ছি। এখন 60,000 পেমেন্ট করলাম, এই তো সবে বড় পেমেন্ট স্টার্ট হলো, এরপর তো লং পেমেন্টগুলো বাকি আছে। এবার সোজা বাড়ি। যখন এটা প্রায় হওয়ার দিকে, তখন আমি এখানে মাছের তেলটা অ্যাড করে দেবো। দিয়ে আবার চাপা দিয়ে দেবো, তার 10 মিনিট হবে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, লাঞ্চ আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এখন ফাইনালি গুলে মাছের যে ঝোল হয়েছিল সেটা কিন্তু বেশ ভালোই রান্না করেছিল, মোটামুটি ফার্স্ট টাইম করলো মায়ের থেকে শিখে, ভালোই করছে, গুড। এরপরে আরও ইমপ্রুভমেন্ট হবে। কেন ওই তলায় যে এসে গেছে আমাদের গাছ, এইখানটা আমি এই যে সামনে বাড়িটা এখানে এসে দাঁড়িয়েছি। সেট হয়ে গিয়েছে আমাদের বারান্দায় এখানে লাইট দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আপাতত লাইট নেই, কিন্তু তাতেই কত সুন্দর লাগছে দেখো। আমার অনেক দিনের শখের বোগেনভেলিয়া, এটার কি কালার হবে ঠিক জানি না, ফুল ছিল না গাছটায়, দেখা যাক কি কালার হয়। উনি তো বললেন 10 দিনের মধ্যে ফুল চলে আসবে। ফাঁকে মাঝে মাঝে এরকম দৃশ্য দেখা যায়। অবস্থা দেখো দুটোর, কি করছিস তোরা দুটোতে মিলে? এখানে ইয়াকি চিবিয়ে যাচ্ছে, আওয়াজটা শুনছি। এইগুলো করো বলিও তোমাকে বেরোতে দেয় না কোথাও। এই যদি আমি করতাম আমাকে ঠেলে ফেলে চলে যেত। বিছানা আজ থেকে আমি এখানেই শোবো। না এটাই বলছি, ইয়াকিস খাবে, আমি এখানেই শুয়ে যাবো। না আমি এই যদি আমি করতাম আমাকে উল্টে দিত। তুলো
তোকে খাওয়াবো আমি, পড়াবো আমি, আর আদর করবে ও? হ্যাঁ, তোর হিসুপটি ফেলতে বলবি ওকে। তাই ফেলি তো, ফেলি না মনে হচ্ছে হিসুপটি। একদিন ফেলেছো তুমি, আর কত বদনাম করবে কত বদনাম করবে, বদনামের একটা সীমা আছে কি নাকি? সীমা পরিসীমা অতিক্রম করে যাচ্ছ তুমি। সীমা দিয়ে ওরা এবার রেগে যাবে বলে দিচ্ছি। জগন্নাথ দাকে বলে চার্জার নিয়ে ওরে তোর পেছনে ও তোর কাছে ধুনো দিতে বলেছে ডাক্তার, বলে যে তোর নাকি গায়ে জামস টামস যা আছে সব মরে টরে যাবে, তোর নাকি কোনো ইনফেকশনের ভয় থাকবে না গায়ে। দূরেই রাখলাম।